আসসালামু আলাইকুম। এস এম শাকিল রহমানের পেজ থেকে আমি সরাসরি আমাদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে সরাসরি কবরস্থানে এখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আমাদের পারিবারিক কবরস্থান, প্লাস এখানে আমাদের এই মুহূর্তে যাদের কবর আছে, হ্যাঁ, এই সামনে যেটা আমার আছে এটা হচ্ছে আমার বড় চাচার কবর। এটা হচ্ছে আমার বড় চাচার কবর। এই পাশে এটা আমার দাদির কবর। আর এটা হচ্ছে আমার দাদার কবর। আমি তার তৃতীয় প্রজন্মের পুরুষ। এই যে আলহাজ মোহাম্মদ খুরশিদ আলী সর্দার, যার নামে আমার বাবা মহপলা বাজার একটা মার্কেট করে রাখছেন আর কি। আমার দাদার গ্রামের বাড়ি উত্তরদিঘি। এটা এই কবরস্থানটা আমার বাবার হাতেই নির্মাণ করা। আর এই গাছগাছালি যা দেখছেন, এই যে হরেক রকম গাছ, এখানে অধিকাংশ গাছ আমার নিজের হাতে লাগানো। এই একটা এগুলো ফুলা গাছ, লেবু গাছটা বাদে এখানে আরো অনেক গাছ ছিল। ফসল হয়ে যাওয়ার পরে সেগুলো আবার ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমার মেজো চাচার কবর। এটা মেজো চাচার কবর। আর এটা হচ্ছে আমার জন্মদাতা আলহাজ শফিউর রহমান সর্দার, তার কবর। এই সুন্দর যে ফুলের এটা আমি আমার হাতে পরিচর্যা করা হয়। এখন পরিষ্কার পরিচ্ছন্ন কাজ। এই পাশে দেখা যাচ্ছে সবেদা গাছ, লিচু গাছ, এসব আমার হাতে, আমি নিজে হাতে এগুলো নার্সারি থেকে চারাগুলো কিনে আমি এগুলো রোপণ করে গেছি নিজেই। আর এই কবরস্থানে পুরোটা আতা গাছ ছিল, আর ওটা আছে এখন এখানে। এই গত 2-3 দিন ধরে এখানে এই যে মাটি খননের কাজ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস এখানে আরো কিছু সবজি বা কোনো ফলের গাছ লাগানো যায় কিনা সেটা ভাবতেছি। আমি একটু দেখাই। আচ্ছা, আমাদের বংশটা অনেক বড়, কিন্তু কবরখানা দেখাশোনার বা কবরখানা খেদমত করার সে মানুষগুলো অবশ্য আমি পাই না। এই জন্য আমার নিজ দায়িত্বে এগুলো আমাকে করতে হয়। যত বংশ বড় হবে কিন্তু খেদমত করার মানুষ তখন আর পাওয়া যায় না। আমি আরেক দুটো কবর আপনাকে দেখাবো আপনাদের মাঝে। সেটা হচ্ছে এটা হচ্ছে আমার বড় ছোট চাচার কবর। এটা ছোট চাচার কবর। আর পিছনে যে দেখা যাচ্ছে লাস্ট, এটা হচ্ছে আমার ছোট চাচির কবর। এটা হচ্ছে আমার এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে করা হয়েছে। এটা আমার ছোট চাচি আর এটা আমার ছোট চাচা। তো টোটালি মোটামুটি 3 দিন, আজকে মোটামুটি শেষ হয়ে যাবে কবরখানার কাজ, মানে মাটি কোপানো কাজ। এবং এখানে জঙ্গল ছিল, সব পরিষ্কার করে করা হয়েছে। সামনে বর্ষাকাল আসবে। আজ পাশাপাশি আমি আরেকটু জনসমক্ষে দেখাই। সেটা হচ্ছে যে আমাদের পারিবারিক কবরস্থান তো আপনাকে দেখালাম। এখানে একটা আকন্দি গাছ আছে, এটা আমাতে লাগানো। শিউলি ফুলের গাছ, এটা আমাতে লাগানো। অধিকাংশ গাছ আমি নিজে লাগাই যাই, গাছ ভালো লাগে। আর এই হচ্ছে আমাদের এখানে সবই কবরস্থান। এখানে যা যা দেখা যাচ্ছে সবই কবরস্থান। এটা আমার আরেক দাদার, এই জঙ্গলের মধ্যে সব শুয়ে আছে এখানে আমার সব কবরস্থান।
এখানে আনুমানিক 100-র উপরে কবর আছে এবং সবাই আমাদের বংশীয় কবর। এই যা দেখছেন এখানে সব বাউন্ডারি দেওয়া, নিশানা একটু নষ্ট হয়ে গেছে। এখানে সব আগামতো যে ভেড়া দেখা যাচ্ছে, ভেড়ার শেষ পর্যন্ত কবরস্থান। আর আমার এই যে দাঁড়াচ্ছে এখান থেকে এই পর্যন্ত। মৌলানা সাহেবরা আসতেছে। ওয়ালাইকুম আসসালাম। আর এই কবরস্থানের সামনে আছে একটা আমাদের পারিবারিক যে মাদ্রাসা, সেই মাদ্রাসার মাঝে একটু আমি আপনাদেরকে দেখাই। যেহেতু কবরস্থানটা এই পাশে, মাদ্রাসাটা এই মাদ্রাসাটার নাম মাদ্রাসা কাসিমুল ইসলামিয়া। আমি আবার দেখাই পড়াই, মাদ্রাসা কাসিমুল উলুম আল ইসলামিয়া, উত্তরদিহি, স্থাপিত 2016, ফুলতলা, খুলনা। তো এখানে মাদ্রাসায় প্লাস এখানে মাদ্রাসার সঙ্গে এতিমখানা ইনক্লুড করা আছে। তো আজকে মাদ্রাসা শেষ কর্মদিবস, মাদ্রাসার ছেলেরা এখানে আছে, আমি দেখাই। ওই কোনায় আছে মাদ্রাসার রান্নাঘর, এই কোনায় আছে মাদ্রাসার জন্য বা যারা ছেলেরা এখানে আছে। আমাদের এখানে মাদ্রাসার পাশাপাশি এখানে এতিমখানা আছে। আমাদের এখানে অলরেডি অল্প কিছু ছাত্র এখানে এতিম বাচ্চারা আছে। এখানে উজুখানা আছে, এখানে গোসলখানা আছে, এটা রান্নাঘর, পাঠশালা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের মাদ্রাসার পজিশনটা। তো একই জায়গায় মাদ্রাসা, এই পাশে আমাদের পারিবারিক কবরস্থান, সব এগুলো। তো আপনারা যারা জাকাত, ফেতরা, সাদকা জারিয়া যারা কেউ দিতে চান, অবশ্যই আমাদের এই মাদ্রাসায় যারা প্রধান আছে, প্রিন্সিপাল সাহেব আছে, প্রিন্সিপাল সাহেব নাইম সাহেব ইনি আছেন, এর সঙ্গে আপনি সরাসরি কথা বলবেন। আপনারা যারা এখানে আছেন, এখানে আমাদের ইমাম সাহেব আছেন, আরাফাত সাহেব, আপনারা এখানে আসবেন। যারা জাকাত ফেতরা আপনার দিতে চান তারা আপনারা অবশ্যই মাদ্রাসায় এসে দিতে পারেন। আসসালামু আলাইকুম, ফুলতলা, খুলনা থেকে। খুদা হাফেজ।